তোমরা পিছনে চলে যাও, তোমরা সিলেক্টেড না, পিছনে সবাই সামনে চলে আসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি সেই 13 মাস পর আবার স্টেজে উঠবো আজকে, তাই আজকের পুরো ফুল ডে ব্লগ তোমাদের দেখাবো, কখন কি খাচ্ছি, কখন কি করছি, সব কিছু। তো তার আগে কয়েকটা জিনিস তোমাদের জাস্ট বলে দিই। দেখো, আমার লোডিং প্রোটোকল আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু সবার বিভিন্ন রকম আলাদা আলাদা হয়। আমার যে লোডিং প্রোটোকল আছে, তোমার বডি টাইপ আলাদা, তোমার সেম নাও হতে পারে। তো বিভিন্ন লোকের বিভিন্ন লোডিং প্রোটোকল হয়, আমারগুলো আমি তোমাদেরকে আজকে দেখাবো। আর স্টেজে যাওয়ার আগে কী কী প্রিপারেশন নিতে হয় আমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। আর প্রায় 13 থেকে 14 মাস পর আমি আবার আজকে প্রপার গায়ে কালার করে বোট শর্টস পরে স্টেজে উঠবো। কারণ এর মধ্যে অনেকগুলো স্টেজে আমি উঠেছি, অনেক স্টেজে গেস্ট পোজিং করতে উঠেছি, অনেক স্টেজে এমনি খিল্লি করতে খালি গায়ে তেল মেখে পোজিং করে দিয়েছি। কিন্তু এবার সেই 13 মাস পর আবার প্রপার আমি নিজের গেম খেলছি বলতে পারো, আমি নিজে পার্টিসিপেট করছি, তাই তোমাদের আজকের ফুল ডে ব্লগ আমি দেখাচ্ছি। তো ফার্স্ট মিল করবো, এখন বাজে সকাল 7টা। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ফার্স্ট মিল। এখানে আছে মাছ, 2 পিস মাছ আছে, এটা মোটামুটি তোমার 200 থেকে 300 গ্রাম মতো হবে। আর এখানে 150 গ্রাম আলু। তো অ্যাকচুয়ালি আমার লোডিং প্রোটোকলটা আগের দিন রাত থেকে শুরু হয়, যেহেতু এখনও আমি ফর্মে ঢুকিনি, অন পয়েন্ট নেই, তার জন্য দিনের দিন লোডিং করছি। এই ফার্স্ট মিলটা করে নিয়ে আমি তোমাদের আজকে একটু কন্ডিশন চেক করাচ্ছি। এটা আমার নতুন বোট শর্টস এসছে, কালকেই এসছে, বাট বোট শর্টসটা পরে আমি দেখলাম ঠিকঠাক ফিটিং হচ্ছে না, তাই হয়তো এটা আজকে নাও পরতে পারি আমি। বাট দেখতে খুবই সুন্দর, কালারটা তোমাদেরকে দেখাচ্ছি, হয়তো তোমাদের ভালো লাগবে। আমার ন্যাশনালের সময়ও এরকম একটা বোট শর্টস আমি নিয়েছিলাম, ব্ল্যাক কালারের, ম্যান ইন ব্ল্যাক, ভাই ব্ল্যাক ফেভারিট। তো কেমন লাগছে বোট শর্টসটা জানিও। এই হচ্ছে বোট শর্টসটা। আমার মেনলি ফিটিংটা ঠিক পছন্দ হয়নি, কারণ হচ্ছে আমি তোমাদের বলে দিই, আমার একটু লেন্থটা বড় পছন্দ। আমার শর্ট লেন্থের মনে হয় ক্লাসিক ফিজিকের শর্টস হয়ে গেছে, যাই হোক। তো এর জন্যই আমি শর্টসটা সেরকমভাবে আমার ভালো লাগেনি। তো তোমরা বলো কীরকম লাগছে আজকের ফিজিকের কন্ডিশন। পড়ে যাচ্ছিল ভাই লাইটটা, ওই পড়িস না। এখন অ্যাকচুয়ালি লোডিং হয়নি, বডি প্রচুর ফ্ল্যাট লাগছে, আরও যত লোডিং হবে আস্তে আস্তে ফিজিক তত সুন্দর লাগবে দেখতে। সবে একটা মিল হয়েছে, আরও দু তিনটে মিল পড়ুক, তারপর মজা আসবে। তো এখন প্রায় 12:30 বাজে, আর আমাদের গাড়ি চলে এসছে। এবার আমরা যাবো হচ্ছে যেখানে কম্পিটিশান হচ্ছে সেখানে, কিন্তু তার আগে যাবো হচ্ছে হাওড়ায়, কারণ হাওড়ায় ম্যাডাম ওয়েট করছে, একজন ম্যাডাম আছেন ওখানে, তো ওনাকে আমাকে তুলতেই হবে। তুলে নিয়ে আমরা ওখান দিয়ে যাবো হচ্ছে যেখানে আমাদের কম্পিটিশান হচ্ছে বেহালার। কোনো বক্তব্য নেই, আমি বলি না। কেন, কিসের টেনশন? বাড়ি কোথায়? ওই তো এখানে আছে। সিলেকশন আমার টেনশন হবে না? কিসের টেনশন তো? তোর সিলেকশন আমার টেনশন হবে আমি নিজের টেনশনে, আমি চিল না। একটা ঢং। সত্যি। আমি নিজে যাওয়া তোর স্টেজে হচ্ছে। বডি বিল্ডিং না বোঝা মানুষ আমার সাথে যাচ্ছে বডি বিল্ডিং কম্পিটিশন, আমি এখন বুঝলি? ফ্রন্ট ডাবল বাইক। আমার পোজই না ওটা, মেন্স ফিজিক আছে, শুনে ওটা মেন্স ফিজিকের না, ওটা বডি বিল্ডিং এর। মেন্স ফিজিকের কোয়ার্টার টার্নস হয়, ফ্রন্ট পোজ হয়, ব্যাক পোজ হয়। আজকে আরও বুঝতে পারছি। শিখে তুই পোজ করবি তো? হ্যাঁ, তুষার। তাই? তো আমার জন্য একটা ভাইয়ের নামটা বল ভাই। বিক্রম মিস্ত্রি। বিক্রম মিস্ত্রি ভাই সুন্দর পোর্ট্রেটটা বানিয়ে এসছে, আমার দেখতে পাচ্ছ। আমি ধন্য ভাই, বিশ্বাস কর, আমি দেখবি সবসময় যারা আর্টিস্ট যারা আঁকে, ছবি আঁকে, তাদেরকে সবসময় সাপোর্ট করি। আমার দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ ভাই। তোমাকে থ্যাংক ইউ, তুমি নিয়ে আসলে এটা তার জন্য। ঠিক আছে, আর থাকবে তো আমার গেম অবধি, থাকবে তো সবাই? সবাই থাকবে তো ভাই? তোর আরেকটা ফটো হবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে আমার 4th মিল। আর এখানে আমরা যেখানে এখন গেমটা খেলতে এসেছি, সেখানে 2022 সালে আমি ওভারঅল চ্যাম্পিয়ন নিয়ে গেছি, বঙ্গবীরের ওভারঅল টাইটেল নিয়েছিলাম এই স্টেজে, তাও অফ ফর্মে এসে, জাস্ট এমনি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম, এসে স্টেজে উঠেছিলাম, দিয়ে ওভারঅল চ্যাম্পিয়ন। আমার গেমের টার্গেট ছিল অন্য, জাস্ট এমনি ঘুরতে ঘুরতে এসে মেরে দিয়ে চলে গেছি। আর যারা ফর্মে ছিল, যাদের পেট থেকে ভেন টেন বেরিয়েছিল, তারা সবাই অবাক, বলছি কী করে হলো।
শুভদা চ্যাম্পিয়ন। বিকজ দেখো মাসল ডেমনস্ট্রেশনের গেম, এখানে তোমরা যেভাবে নিজেকে শো করবে, যেভাবে নিজেকে প্রেজেন্ট করবে, তোমার হয়তো কন্ডিশন ভালো নাও থাকতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা বহুত ম্যাটার করে। আমার হয়তো তখন কন্ডিশন অত ভালো ছিল না, আমার থেকে যারা বিভৎস কন্ডিশন নিয়েছিল তাদেরকে আমি হারিয়ে দিয়েছিলাম, কিন্তু তার রিজনটা কেন হারাতে পেরেছিলাম, কারণ আমি ডেমনস্ট্রেট খুব ভালো করতে পারি নিজেকে অন স্টেজ। দেখো ক্যামেরায়, ভিডিওতে আমাকে বাড়িতে তোমরা যে জিনিস যেভাবে দেখছো সেইভাবে আমি স্টেজের উপর থাকি না। স্টেজের উপর দেখার জন্য তোমাদেরকে হয় ব্যাক মানে স্টেজের নিচে দেখতে হবে, নাহলে আমার সাথে স্টেজে দাঁড়িয়ে আমাকে দেখতে হবে। কি অদ্ভুত ভাই, বাঙালি হয়ে তেলাপিয়া মাছ খাচ্ছি কাঁটা চামচ দিয়ে, এটা আলাদাই। আর খেতে তো ভাই এই ক্লাস, তোমাদের কি বলবো, মানে নুন ছাড়া মাছ সেদ্ধ করে কখনো খেয়ে দেখো, এত ভালো লাগে। এর থেকে ভালো টেস্ট বোধহয় দুনিয়ার কোনো কিছু তো হতে পারে না। তুই ছবিটাই দেখে যাচ্ছিস তখন দিয়ে? হ্যাঁ, কি সুন্দর ডিটেইলিং দেখ প্রত্যেকটা আমি- জিনিস। আমিও তোর জন্য একদিন এরকম একটা ছবি এঁকে দেবো। তুই জানিস তো আমি তুই ভালো আমও আর্টিস্ট, আঁকতে পারিস, তুই ছবি আঁকবি। আমি খুব ভালো পোর্ট্রেট আঁকি রে। তোর মুখ Portrait- কেমন এঁকে দেবো, যে তুই কেউ দেখ। চিনতেই তোর পারবে মুখ না, কেমন এঁকে দেবো, লোকে পুরো ভুলতে বিগড়ে পারবে না, দেবো। ভুলতে পারবে না যে এটা পুরো বিগড়ে দেবো। এটা আমাদের মধু, ভুলতে পারবে না। এরপর বিকেল 5টা নাগাদ আমি রেডি হওয়া শুরু করে দিলাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমরা বডি বিল্ডাররা গায়ে এটা কি মাখি যে স্টেজে এত শাইন করে। তো দেখো ব্যাপারটা হচ্ছে যে ফেডারেশনের যেরকম রুলস থাকে সেই অনুযায়ী আমাদের বডিতে কালার করতে হয়। আমি যেহেতু IBBF এ পার্টিসিপেট করি, তো IBBF এর ড্রিম ট্যান করলেই চলে। আর এই ড্রিম ট্যান কালারটা খুব সস্তায়ও পাওয়া যায়, 500 টাকা কৌটোটার দাম হয়, আর মোটামুটি চলেই যায়, দুটো কম্পিটিশন চলে যায়। প্রথমে আগে আমাদের গায়ে ভালো করে তেল মেখে নিতে হয়, তারপর এইটা টিপ টিপ করে গায়ের মধ্যে দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিতে হয় ভালো করে, ঠিক যেমন মেয়েরা মেকআপ করে ওরকম টাইপের একটা ব্যাপার। আর ব্লেন্ডটা যত প্রপার হবে বডি তোমার দেখতে তত সুন্দর লাগবে। আমি অনেক কম্পিটিশনে প্রো ট্যানও করি, এবার প্রো ট্যানটা যখন করবো নেক্সট টাইম আমি তোমাদের সেটাও দেখাবো। সেখানে কিন্তু বডিতে স্প্রে করা হয়, সেই কালারটা আবার 2-3 দিন তোমার গা থেকে উঠবে না। আর প্রো ট্যানগুলোর দামও প্রচুর ভাই, সবার দ্বারা অ্যাফোর্ড করা পসিবল না। আর আমাকে তোমরা সবসময় দেখো যে আমি কালার করার সময় গামছা পরে থাকি, এরও একটা রিজন আছে। অ্যাকচুয়ালি আমি মেন্স ফিজিক ডিভিশনে পার্টিসিপেট করি, আর মেন্স ফিজিক ডিভিশনে তোমরা সবাই জানো যে বোট শর্টস পরতে হয়। এই বোট শর্টসগুলোরও ভাই প্রচুর দাম, তো এক ফোঁটাও যদি কালার এই বোট শর্টসে লেগে যায় তাহলে সেই বোট শর্টসটা নষ্ট হয়ে গেল। এই চিন্তা মাথায় রেখে খুব সেফলি আমাকে কালার করতে হয়, তাই তোমরা দেখেছো গামছা দিয়ে আমি বোট শর্টসটাকে সবসময় গার্ড করে রাখি যাতে শর্টসটায় কালার না লেগে যায়। সোশ্যাল মিডিয়া একটা ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম যে আমি এই গেমে পার্টিসিপেট করতে আসছি, তো অনেকে এসেছিলেন এখানে আমাকে সাপোর্ট করতে। তো এখানে যারা বড়রা এসেছিলেন তাদেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে তো প্রচুর ভালোবাসা। জানি না বডি বিল্ডিং কতদিন করতে পারবো, কিন্তু আপনাদের সবার এই ভালোবাসাটা সারা জীবন আমার মাথার ওপর আমি চাই। এই স্টেজটায় উঠে আমার গায়ে কাটা দিচ্ছিল, কারণ 2022 সালে এই সেম স্টেজেই আমি মেন্স ফিজিক ডিভিশনে বঙ্গবীরের ওভারঅল টাইটেলটা নিয়েছিলাম। আর তার ঠিক 4 বছর পর আবার আসলাম আমি এই সেম স্টেজে ফেডারেশন কাপের সিলেকশন ট্রায়াল নিতে। সব থেকে মজার ব্যাপারটা হলো যখন নিচ থেকে সবাই শেয়ার করছিল শুভদা বলে, আমি তখন আলাদাই জোনে প্রত্যেকটা ট্রানজিশন করছি, প্রত্যেকটা পোজ হোল্ড করছি, আর আমার গায়ে কাটা দিচ্ছে। তোমরাও শোনো, তাহলে জিনিসটা বুঝবে। দেখো বলবো না যে সিলেকশন ট্রায়ালটা আমার কাছে খুব ইজি ছিল, কারণ এখানে যে সমস্ত অ্যাথলিটরা পার্টিসিপেট করেছে তারা সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবে। তো বুঝতেই পারছো সবাই নিজের বেস্ট নিয়ে নেমেছে, বাট যারা যারা এখানে সিলেক্ট হয়েছে তাদের সবাইকে আরও ভালো করতে হবে ফেডারেশন কাপের জন্য। তাদের মধ্যে আমিও ইনক্লুড আছি। আগামী 14ই ফেব্রুয়ারি নজরুল মঞ্চে ফেডারেশন কাপটা হবে, যেখানে প্রত্যেকটা স্টেটের টপ অ্যাথলিটসরা আসবে সেই গেমে পার্টিসিপেট করতে। তো বুঝতেই পারছো আমাদের সবার কাছেই আর বেশি সময় নেই, এবার আমাদের পুরো ধরে পড়ে লেগে পড়তে হবে এই কম্পিটিশনটার জন্য। আমাদের গ্রুপে টোটাল 5 জন সিলেক্ট হয়েছে, আর 5 জনের মধ্যে যেই ফেডারেশন কাপে টপ প্লেস নিয়ে আসবে না কেন তাকে কিন্তু আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে, কারণ আমরা সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি। তো ওয়েস্ট বেঙ্গলের ছোট ছোট ভাইরা যখন আমাদের সাপোর্ট করবে তখন আমাদের গেমটা আরো মজাদার হবে। আর আমিও চেষ্টা করব এই কদিনে আমার নিজের টপ ফর্ম, মানে বেস্ট ফর্ম যেটা তোমরা মিস্টার ইন্ডিয়াতে দেখেছো সেই ফর্মটা নিয়ে আসার। তোমরা শুধু এইভাবেই আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করে যাও, ব্যাস তাহলেই আমি নিয়ে চলে আসবো সেই ফর্মটা, যেটা দেখে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। বডি বিল্ডিংয়ে আমার সব থেকে বড় পাওনা হচ্ছে তোমরা। হয়তো আমি একটা বয়স অবধি বডি বিল্ডিংটা করতে পারবো, তারপর আর কোনো কিছুই থাকবে না, কিন্তু তোমাদের থেকে পাওয়া এই ভালোবাসাগুলো সারা জীবন আমার মনে স্মৃতি হয়ে থেকে যাবে। এই শোতে যে সমস্ত দর্শকরা এসেছিলে তারা আমাকে দেখে কতটা খুশি হয়েছে আমি জানি না, তবে আমি তোমাদেরকে দেখে খুব হ্যাপি। ভগবানের কাছে একটা জিনিসই প্রার্থনা করি, তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ থেকো। এরকমই দাও, হাফ কালার হাফ হাফই এরকমই দাও। না তুমি কালার করো, একবার ফ্লেক্স করো এটা হয়ে গেছে, ছেড়ে দাও, হয়ে গেছে। ও পা দেখো, পা শুধু পা, সৌরভ দা সিমেট্রিক আছে, কেউ নেই।
বলো না আবার এটাই তো পোস্ট করে দেবো এটা বৌদি কি বলছে দেখো পারফেক্ট এক্সপ্রেস এটা কি না না আসবে তো এই ছিল আজকের আমার কম্পিটিশন তোমাদেরকে দেখালাম মানে কম্পিটিশন মানে কি সিলেকশন ট্রায়াল এবার একটু আমি রেস্ট নেব মানে আমি বিগত 2 দিন ধরে ঘুমাইনি ঘুম হয়নি অন্য কারণে সিলেকশনের জন্য না দেখো সিলেকশন ট্রায়ালে আমাকে আসতে হতো মানে পার্টিসিপেট করতে হতো কিন্তু ঘুমটা হচ্ছিল না আমার খিদের জন্য আমার অ্যাকচুয়ালি হ্যাবিট নেই এই 13 মাস পর আবার ডায়েট করছি তো এই যে একটা ইউজ টু হয়ে যায় না বডি যে না খেয়ে অনেকক্ষণ ধরে না খেয়ে খুব ক্রেভিং কন্ট্রোল করা জল ছেড়ে থাকা এগুলো ইউজ টু হয় বডি আস্তে আস্তে তো আমার তো এই ফার্স্ট সিজনের ফার্স্টবার জল ছাড়লাম তো তাই প্রচুর কষ্ট হচ্ছিল আর 2 দিন আগে থেকে কার্বসটাকে যখন ছেড়ে দিয়েছি পুরোপুরি তখন কি হয় তখন আর ঘুম আসতে চাইছে না রাত্রিবেলা আমরা তাও একটু গ্রিন ভেজিস মটরশুঁটি সেদ্ধ সুইটকর্ন সেদ্ধ খেয়ে ঘুমাচ্ছিলাম কিন্তু লাস্ট 2 দিন একদম ওই সুইটকর্ন বন্ধ করে দিয়ে শুধু চিকেন বা শুধু মাছ খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম ওই জন্যই আরও ঘুম আসছিল না তো এবার সেই পুরো যে ধকলটা গেছে সেটা এবার উসুল করে নেবো আস্তে আস্তে করে ঘুমাবো রেস্ট নেবো চিল থাকবো আর এরকমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো থ্যাংক ইউ সবাইকে যারা আজকে এখানে ছিলে যারা এসছিলে যারা মন থেকে আমাকে সাপোর্ট করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই খুব ভালো থেকো হেলদি থেকো পার্টি ওয়ার্ক করো